দীর্ঘদিন ধরেই আদি নব্যদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। একটা সময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা। বঙ্গ বিজেপির নেতাদের আচরণে স্বাভাবিকভাবেই অভিমান জমেছে তার মনে। সেই অভিমান ভাঙাতে এবার আসরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কলকাতার একটি হোটেলে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শাহ। সেখানেই ডাক পেয়েছেন দিলীপও। দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা বলাই বাহুল্য। তিনি দায়িত্বে থাকাকালীন বাংলায় বিজেপির শিকড় মজবুত হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলার 18টি আসনে বিজেপির জয়ের নেপথ্যে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। এখানেই শেষ নয়, তিনি রাজ্য সভাপতি থাকাকালীনই 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়। তবে পরবর্তীতে দলে নতুন মুখ এসেছে। একদিকে নতুনদের দায়িত্ব বেড়েছে, অন্যদিকে পুরনোদের একাংশের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। সেই তালিকায় ছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষও। 24 লোকসভায় নিজের গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান পূর্ব থেকে প্রার্থী করা হয় তাকে, যেখানে কীর্তি আজাদের কাছে পরাস্ত হন তিনি। এরপর সময় যত এগিয়েছে দিলীপ তত বেশি করে কোণঠাসা হয়েছেন। চলতি বছরে মোদি ও শাহ কলকাতায় সফরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানে ডাক পাননি তিনি। তা নিয়ে অভিমানও উগড়ে দিয়েছেন। দিলীপ ব্রাত্য হওয়ার পর একের পর এক নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবিও হয়েছে। অনেকেই বলেছেন, দিলীপ সহ পুরনো মুখ ফিরলেই বিজেপি আবারও পায়ের নিচের মাটি শক্ত করতে পারবেন। সম্প্রতি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও দিলীপকে নিয়ে মুখ খুলেছেন। বলেছিলেন, দিলীপ ঘোষের আমলেই 18 সাংসদ, ভুললে চলবে না। উনি সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তার নিজস্ব স্টাইলের জন্য তাকে পছন্দ করেন বহু মানুষই। ওনার মধ্যে এখনও সেই আগুন আছে। অর্থাৎ হারানো জমি ফিরে পেতে দিলীপকে যে প্রয়োজন তা অনুভব করছেন দলের সদস্যরাই। এসবের মাঝেই কলকাতায় শাহর বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, মঙ্গলবার সুনীল বনসাল ফোন করেন দিলীপ ঘোষকে, শাহর বৈঠকের আমন্ত্রণ জানান। সেই মতোই বুধবার সকালে বৈঠকে হাজির হয়েছেন দিলীপ। ওয়াকিবহল মহলের ধারণা, 26 বাংলায় শিকড় মজবুত করতে দিলীপেই ভরসা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই অভিমানী দিলীপের মান ভাঙাতে আসরে খোদ শাহ। হাই নিউজ নেটওয়ার্ক।